হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি। আমি নিশাত পাটোয়ারি নর্দার্ন সাইপ্রাস থেকে আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে নর্দার্ন সাইপ্রাসের সমসাময়িক বিষয়গুলি জানানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও নর্দার্ন সাইপ্রাসের কৃষি বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন পরে নর্দার্ন সাইপ্রাস সরকার শুধু এগ্রিকালচার কৃষি বিষয়টা চালু করে দিয়েছে। এই ভিসাটা চালু হওয়ার খবর শোনার পর থেকে অনেকেই কৃষি ভিসা আসার জন্য পরিকল্পনা করতেছেন। আমরা কৃষি ভিসা আসলে যে সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন সেই বিষয়ে কথা বলবো, এবং কৃষি বিষয়ে আসবেন কিনা এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র আপনার। আমরা আমাদের কোনো ভিডিওতে আমরা বলি না যে আপনি কৃষি বিষয়ে আসেন, বা আপনি রাজমিস্ত্রি বিষয়ে আসেন, বা আপনি হোটেলে বিষয়ে আসেন, বা মার্কেটে বিষয়ে আসেন। জাস্ট আমরা আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনি কোন বিষয়ে আসবেন এবং কোন বিষয়ে আসলে ভালো হবে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র আপনার। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কৃষি বিষয় নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি পুরো ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই, অবশ্যই নর্দার্ন সাইপ্রাসের সমসাময়িক সকল বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রথমত আমি যদি কৃষি বিষয়ের কথা বলি, তাহলে প্রথমত কৃষি বিষয় ডিউটি কয় ঘন্টা করতে হয়? আমরা সচরাচর যেমনটা দেখি, আমাদের অনেক বাঙালি ভাইয়েরা যারা বিভিন্ন বাগানে কাজ করে, সেক্ষেত্রে আমরা দেখি যে তারা 10 থেকে 12 ঘন্টা কৃষি বিষয়ে এসে বাগানে কাজ করে। তবে শীতকালে বাগানে একটু কাজটা একটু কষ্টকর হয়ে যায়, কারণ শীতকালে এখানে প্রচুর ঠান্ডা পড়ে যেখানে, এবং দেখা যায় যে কৃষির যে জমিগুলা এগুলো কিন্তু একটু আউটসাইডে সাইপ্রাসের, তো দেখা যায় যে ওই সমস্ত জায়গাগুলোতে অনেক ঠান্ডা এবং বিভিন্ন জায়গায় বরফ পড়ার খবর আমরা শীতকালীন সময় দেখে থাকি। তো এখানে সকালবেলা আসলে উঠে জমিতে যাওয়া এবং যে সমস্ত ফল ফ্রুট এবং কৃষি যে সমস্ত সবজি রয়েছে এগুলো কেটে মার্কেটে আনার জন্য শীতকালে যে সকালবেলা যে ডিউটিটা এটা একটু কষ্টকর হয়ে যায়, এবং বৃষ্টির সময় আমরা দেখি যে সচরাচর অনেক কষ্ট হয়ে যায়। এক কথায় বলা চলে যে কৃষির যে কাজগুলা এগুলা কিন্তু অনেকটাই কষ্ট দায়ক হয়, আমরা এমনটা দেখি। অর্থাৎ শীতকালে বলেন গরমকালে বলেন উভয় টাইমে গরমের কালেও সাইপ্রাসে অনেক গরম পড়ে। বর্তমানে সাইপ্রাসে সামার চলতেছে, তাই প্রচুর গরম। এই গরমের মধ্যে কিন্তু খালি মাঠে আসলে কাজ করতে হয়। তো কৃষি বিষয়ে আসলে যে কাজটা এটা কিন্তু একটু কষ্টদায়ক হয়, এবং এটার যে ডিউটিটা এটাও একটু লম্বা হয়। অর্থাৎ 10 থেকে 12 ঘন্টা এই কৃষির কাজে আসলে ডিউটি করতে হয়। তবে আমরা যেমনটা দেখি নতুন অবস্থায় এসে অনেকেই এই কৃষি কাজ করে, যেহেতু 1 বছর আপনি এক জায়গায় কাজ করার পরে তারপর আপনি কাজ পরিবর্তন করতে পারবেন। তো প্রথম অবস্থায় নতুন অনেকেই এসে কিন্তু 1 বছর এই কৃষি কাজটা করে তারপরে কিন্তু তারা কাজ পরিবর্তন করে ফেলে। অর্থাৎ কৃষিকাজটা টানা অনেকেই করে না, এমনটা আসলে আমরা দেখি না, কারণ কৃষিকাজটা একটু কষ্টকর হওয়াতে তারা 1 বছর ওইখান থেকে করে কিছু ভাষা টাষা শিখে অন্য জায়গায় তাদের যদি কিছু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে তাহলে তাদের মাধ্যমে কথা বলে তারা অন্য কোম্পানিতে শিফট হয়ে যায়। অর্থাৎ এটা গেছে ডিউটি হচ্ছে 10 থেকে 12 ঘন্টা করা লাগে। আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে কৃষি বিষয় যারা আসে তাদেরকে কিন্তু আমরা যেমনটা দেখি তুলনামূলকভাবে বেতন সরকারি বেতন থেকে কিছুটা কম দেওয়া হয় আসলে। এমনটা আমরা সচরাচর দেখি যে বর্তমানে সাইপ্রাসের সরকারি স্যালারি হচ্ছে 53,000 থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই বর্তমানে কৃষিকাজ করতেছে, তাদেরকে স্যালারি আসলে 30 থেকে 35,000 লিরা এমনটা দেওয়া হয়। তবে কৃষিকাজের একটা সুবিধা সেটা হচ্ছে থাকা খাওয়া ম্যাক্সিমাম, অর্থাৎ 100-র মধ্যে যদি আমি বলি তাহলে 80 থেকে 85% জায়গায় কিন্তু কৃষিকাজ যারা করে তাদেরকে থাকা এবং খাওয়ার যেইটা সেটা মালিক পক্ষ দিয়ে থাকে আসলে, এমনটা আমরা দেখি। এটা হচ্ছে একটা আপনারা সুযোগ পেতে পারেন, অর্থাৎ থাকা খাওয়ার আপনার যে দায়িত্ব সেটা আসলে মালিক বহন করবে। তবে স্যালারির কথা যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে সরকারি যে স্যালারি রয়েছে এটা আমি যদি এটাও যদি 100%-এর মধ্যে বলি তাহলে 80% জায়গায় কিন্তু সরকারি স্যালারি দেওয়া হয় না, তাদেরকে 40 থেকে 35-40 হাজার টাকা এমনটা সাইপ্রাসের লিরাই এমনটা দেওয়া হয়, অর্থাৎ সরকারি স্যালারি থেকে কিছুটা কম দেওয়া হয়। তবে কিছু কিছু মালিক পক্ষ রয়েছে যারা বাংলাদেশি বলেন যে সমস্ত শ্রমিক বলেন তাদের কাজের দক্ষতা অনুযায়ী তাদেরকে আসলে পরিপূর্ণ স্যালারিটা তারা দেয়। অর্থাৎ ভালো খারাপ সব দিক দিয়ে রয়েছে, এটা কিন্তু সকল ক্ষেত্রে আপনি কনস্ট্রাকশন সাইটে বলেন, কৃষি সাইটে বলেন, বা হোটেল সাইটে বলেন, মার্কেট সাইটে বলেন, সব জায়গায় কিন্তু ভালো এবং খারাপ রয়েছে। তবে কৃষির ক্ষেত্রে সবচাইতে বেশি দেখা যায় যে বেতনের দিক দিয়ে একটু ঝামেলা করে, এবং কিছু কিছু আসলে কোম্পানিতে দেখা যায় যে 2 মাস এবং 3 মাসের বেতন পর্যন্ত তাদেরকে আটকিয়ে রাখার পরে তাদেরকে 1 মাসের বেতন দেওয়া হয়, এমনটা আমরা দেখে থাকি। অর্থাৎ
কৃষিকাজে কিন্তু এই বেতন নিয়ে বলেন, তারপরে হচ্ছে কাজ নিয়ে বলেন, এই সমস্ত ঝামেলাগুলো সবচাইতে বেশি হয়ে থাকে এই নর্দার্ন সাইপ্রাসে। তবে ভালো ভালো অনেকগুলা মালিক রয়েছে যারা পরিপূর্ণ বেতন দিয়ে তাদেরকে পরিপূর্ণ কাজ করায় এবং তাদেরকে যে তাদের পরিপূর্ণ যে পাওনা সেটা তাদেরকে বুঝিয়ে দেয়। তবে ম্যাক্সিমাম মালিক পক্ষই কিন্তু 10 থেকে 12 ঘন্টা কৃষিকাজে কাজ করিয়ে থাকে এবং কিছু কিছু মালিক পক্ষ আছে তার চাইতে বেশিও কাজ করায়, এমনটা আমরা আসলে দেখেছি বা বর্তমানে দেখতেছি। তো কৃষিকাজের এক কথা যদি বলি তাহলে কৃষিকাজের কাজগুলো একটু কষ্টদায়ক হয় এবং এখানে ডিউটি একটু লম্বা হয়, তবে স্যালারি তুলনামূলকভাবে অন্য অন্য কাজ থেকে কিন্তু তুলনামূলকভাবে একটু কম পাওয়া যায় কৃষিকাজে, এমনটা আমরা দেখি। তবে কিছু কিছু মালিকপক্ষ আছে যারা পরিপূর্ণ স্যালারি দিয়ে পরিপূর্ণ তাদের যে পাওনা সেটা দিয়ে তারা শ্রমিকদেরকে কাজ করায়। তো এখন আপনি কি কৃষি বিষয়ে আসবেন কিনা সাইপ্রাসে, এটার সিদ্ধান্ত নেবেন একমাত্র আপনি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি নিশাদ পাটোয়ারি আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।